অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তার পা একটি পাতলা বোতামের উপর পড়ে। সঙ্গে সঙ্গেই ঘাসের নিচ থেকে ধীরে ধীরে উঠে আসে একটি গোপন দরজা। দরজা খুলে গেলে নিচে নামে এলিজাবেথ। ভেতরে অন্ধকার, কিন্তু বাতাসে এক ধরনের রাসায়নিক গন্ধ। দেয়ালে সাজানো নানা রকমের মুখোশ, মানুষের মুখোশের আদলে তৈরি। মেঝেতে পড়ে আছে পরীক্ষার নানা কাচের নল, সিরিঞ্জ, কিছু রহস্যময় তরল। এলিজাবেথ ভাবতে থাকে, এটা ডায়াবলের আস্তানা না তো? তবে এখানেই সবচেয়ে বড় চমক ঘটে। একটি ক্যামেরার স্ক্রিনে এসে দেখতে পায় একটি ভিডিও চলছে, যেখানে তার স্বামী একটি মুখোশ খুলছে এবং নিচ থেকে বেরিয়ে আসছে ডায়াবলের সেই পরিচিত মুখ। তৎক্ষণাৎ এলিজাবেথ পুলিশকে খবর দেয়। ইন্সপেক্টর গ্যানকো তার দল নিয়ে সেখানে হাজির হয়। সবকিছু বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয় ডায়াবল আর কেউ নয়, এলিজাবেথের স্বামী ওয়াল্টার। এদিকে ডায়াবলিক একটি বোতাম চেপে পাহাড়ের গায়ে লুকানো পাথর খুলে তার গোপন আস্তানার দিকে আসতে থাকে, কিন্তু সে জানতে পারে না সেখানে তার জন্য ঠিক কি অপেক্ষা করছিল। ডায়াবলিক কিছু বুঝে ওঠার আগেই ইন্সপেক্টর গ্যানকো তাকে ঘিরে ফেলে। অতীতের সবকিছু যেন আজ থেমে যায় এক মুহূর্তে।